ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। যিনি খালিক, যিনি মালিক, রব মহান নাম, তিনি ইরশাদ মত করেন, ইন্না ফি যালিকা, নিশ্চয় কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বিষয়গুলি ওনাদের মধ্যে লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ও শাহীদ, অনেক নসিহত ইবরত মোবারক রয়েছে। লিমান কানা লাহু কলবুন, যার কলব রয়েছে তার জন্য, আও আলকাস সামা ও শাহীদ, যে অত্যন্ত উপস্থিত থেকে অত্যন্ত মনোযোগের সাথে যে শোনে হুজুরের সাথে, তাদের জন্য নসিহত। এর দুইটা বিষয় বলা হচ্ছে। একটা, যাদের কলব রয়েছে, কলব তো সবারই আছে, অর্থাৎ জিন্দা কলব, মুর্দা না, জিন্দা কলব যাদের আছে, সহি সমজওয়ালা কলব, ওনাদের জন্য, এবং যারা ওনাদের অনুসারী থাকে অত্যন্ত উপস্থিত হয়ে অত্যন্ত মহব্বতের সাথে হুজুরির সাথে এই বিষয়গুলি শুনে মনোযোগ দিয়ে, তাদের জন্য শুধু ইবরত এবং নসিহত মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। যাদের কলব জিন্দা না এবং যারা হুজুরির সাথে অত্যন্ত মনোযোগের সাথে শোনে না, তারা এই বিষয়গুলি বুঝতে পারে না। কাজে এখানে একদিক থেকে হচ্ছে জিন্দা কলব দরকার, আরেক দিক থেকে যদি জিন্দা কলব না হয়, তাহলে জিন্দা কলব যারা রয়েছে মধ্যে সংযুক্ত যদি হয়, অর্থাৎ কামেল শায়েখ ওনার যারা মুরিদ মনোযোগের সাথে উপস্থিত যদি শোনে, তখন তারা শুধু বুঝতে পারবে। বিষয় অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম বিষয়। আর যিনি খালিক, যিনি মালিক, রব মহান পাক, তিনি ইরশাদ মোবারক করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াত শরীফে এখানে বলা হচ্ছে, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি ইরশাদ করেন, আমভাবে সমস্ত সৃষ্টিকে, মানুষকে বলা হচ্ছে ইয়া নাস, মানুষকে বলা হলে সমস্ত সৃষ্টিকে বলা হয়ে যায়। মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, নিশ্চয় তোমাদের তার সময় এনেছেন যিনি নসিহত, মানে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নসিহতকারী। কার থেকে এসেছেন? মির রাব্বিকুম, তোমাদের যিনি রব তাআলা, ওনার তরফ থেকে তিনি তার সময় এনেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরগুলিকে ইসলাহ করার জন্য, শিফা দেওয়ার জন্য। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং তোমাদেরকে হেদায়েত দান করার জন্য, এবং সমস্ত খাসভাবে হচ্ছে মুমিনদেরকে রহমত মোবারক দান করার জন্য। সুবহানাল্লাহি ওয়া আর আমভাবে বলা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমভাবে হচ্ছেন তিনি সমস্ত কায়নাত, একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ব্যতীত সকলের জন্য তিনি মহাসম্মানিত মাহমুদ রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহি। এখন তাহলে ওনার জন্য কি, সেটাই পরবর্তী আয়াতে বলা হয়, যেটা আমরা বলি কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি বলে দিচ্ছেন সমস্ত সৃষ্টিকে বলে দেওয়ার জন্য যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মহাসম্মানিত মহাব্বতের ফজল মোবারক, মহাসম্মানিত মহাব্বতের রহমত সে লাভ করতে সমস্ত কায়নাত পারল। সে লাভ করার কারণে কি করতে হবে? ফালিয়াফরাহু, খুশি মোবারক প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহি।
এবং এই খুশি মোবারক প্রকাশ করছে খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি মোবারক শুকুর গুজারির সাথে, মহব্বতের সাথে, ওনার সম্মানার্থে এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আমল মোবারক ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি। এখন এর লক্ষ কোটি কারণ, লক্ষ কোটি ব্যাখ্যা। আমি আজকে সংক্ষেপে কিছু বলবো মূল বিষয়গুলি, এরপরে পরবর্তী সময় যখন আমরা আলোচনা করব তখন আবার বিস্তারিত। যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি ইরশাদ মোবারক করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয় তিনি স্বয়ং নিজে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এবং সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম সকলে কি করেন, ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রতি ওনারা সকলেই সালাত মোবারক পেশ করে যাচ্ছেন, যেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা হচ্ছে কেন, ওনারা যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি ওনার বুলন্দি শান মোবারক প্রকাশ করার জন্য মহব্বতের সাথে এটা করে যাচ্ছেন। আর সমস্ত ফেরেশতা আলাইহিম ওনারা একদিকে হচ্ছে মহব্বত, আরেকদিকে সম্মানার্থে, আরেকদিকে হচ্ছে শুকুর গুজারির সাথে। হযরত ফেরেশতা আলাইহিম ওনারা যে ফেরেশতা হতে পারলেন এই জন্য শুকুর গুজারির সাথে ওনার প্রতি ওনারা দায়ীভাবে এই সালাত মোবারক পেশ করে যাচ্ছেন এবং যেতে থাকতেই হবে, না থাকলে মাকামটা থাকবে না। আর যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বললেন এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, সমস্ত ঈমানদার, আসলে সমস্ত কায়নাতকে বলা হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরাও সালাত এবং সালাম পেশ করো, পেশ করার মতো অত্যন্ত আদবের সাথে, মহব্বতের সাথে, শরাফতের সাথে, শুকুর গুজারির সাথে এবং সর্বোচ্চ আদব ওনার সাথে তোমরা এই সালাত পেশ করে যেতেই থাকো। সুবহানাল্লাহি। সেই এই সালাত পেশ করে এটি হচ্ছে খুশি মোবারক প্রকাশ করে, এটা হচ্ছে সঈদুল আয়াত শরীফ। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার কোনো আমল নাই, তিনি কোনো আমল করেন না, কিন্তু উনি সালাত পেশ করে যাচ্ছেন। সুবহানাল্লাহি। তাহলে সমস্ত সৃষ্টির জন্য কতটুকু এই সঈদুল সে পালন করা ফরজ, এটা ফিকির করতে হবে, অন্যথা বুঝতে পারবে না যে সমস্ত ফেরেশতা আলাইহিম ওনারা এ পেশ করে যাচ্ছেন এবং সমস্ত সৃষ্টিকে বলা হয়েছে তোমরা পেশ করে যেতেই থাকো অনন্তকাল ধরে। এখন কেন যেতে থাকতে হবে, কি কারণ? একটা প্রথম কারণ তো হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি আদেশ মোবারক করেছেন। আর সব কারণ তো বান্দা জিনসান বুঝবেও না, তাদের সমঝের বাইরে। তারপর বলা হচ্ছে আসলে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা পাক, ওনারা হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে সৃষ্টি মোবারক করেছেন, এটা তো মানুষ কি কারণ, কোন কারণ, যদিও কিছু কিছু বিষয় হাদিস শরীফ কালামুনসে বর্ণিত রয়েছে, এটা হচ্ছে একটা সাধারণ মানুষকে বুঝ দেওয়া হয়েছে, কিন্তু হাকিকতটা মানুষ উপলব্ধি করতে পারবে না। যিনি খালিক, যিনি মালিক রব মহান, কুনতু কানজান মাকফিয়ান আহাবুবতান ঔরাফা খালাকতুল খালকালি ঔরাফা, আমি তো পুষিতা ছিলাম, আমি যখন আমাকে প্রকাশ করতে চাইলাম, আমার মহব্বত হলো, তখন আমি আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি মোবারক করলাম। সুবহানাল্লাহি। এখন সাধারণভাবে এই হাদিস শরীফ বোঝা যাচ্ছে যিনি খালিক, যিনি মালিক রব মহান, ওনার যে রুবুবিয়ত, এই রুবুবিয়ত প্রকাশ করার জন্যই একটা কারণ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে এই জমিনে পাঠিয়েছেন এবং সৃষ্টি মোবারক করেছেন। সুবহানাল্লাহি।
সেটা বলছেন লাউলাকাল নাম আজাদুর রুবুবিয়্যা, তিনি যদি সৃষ্টিমূলক না হতেন তাহলে রুবুবিয়্যার কোনো প্রকাশ করা হতো না। তাহলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করতে হবে। আসলে হাকিকত আমরা যেটা বলে থাকি যে কিবলা কয় প্রকার, ইলমে তাসাউফের কিতাবে লেখা হয়, জাহেরি কিতাবে তারা তো বুঝেই না। কিবলা সাধারণত 5 প্রকার। প্রথম হচ্ছে যেমন মানুষের নামাজের কিবলা হচ্ছে কাবা শরীফ, নামাজের কিবলা। দোয়ার কিবলা হচ্ছে আসমান, এই জন্য মানুষ হাত সোজা করে রেখে আসমানের দিকে দোয়া করে, কিবলা। এরপর বলা হচ্ছে কিবলায়ে কুলুব, কলবের কিবলা হচ্ছেন কামেল শায়েখ, উনি হচ্ছেন কিবলায়ে কুলুব। এবং সমস্ত সৃষ্টির কিবলা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। এরপর বলা হচ্ছে সমস্ত কিবলার কিবলা হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রব, মুআল্লাহ, তিনি। এখন তাহলে যিনি খালিক, যিনি মালিক, রব, মুআল্লাহ, তিনি, সমস্ত কিবলা ওনাদের কিবলা। এখন যিনি খালিক, যিনি মালিক, রব, মুআল্লাহ, তিনি কোরআন শরীফ ইরশাদ করেন লিকুল্লিন উজহাত ওয়া মুআল্লিহা, লিকুল্লিন উজহাত ওয়া মুআল্লিহা। প্রত্যেকের একটা কিবলা রয়েছে যেদিকে সে রুজু হয়, অর্থাৎ যে যেদিকে রুজু সেটা তার কিবলা। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মুআল্লাহ, তিনি কোন দিকে রুজু হয়েছেন? এই আয়াত শরীফ ওনার মধ্যে বোঝা যাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই, এটা সাধারণভাবে বলেন, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, রব, মুআল্লাহ, তিনি স্বয়ং নিজে। আর হযরত ফেরেশতারা তার রয়েছেনই, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি এই সালাত পেশ করে যাচ্ছেন। তাহলে যিনি খালিক, যিনি মালিক, রব, মুআল্লাহ, ওনার কিবলা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং নিজে। সুবহানাল্লাহি তাআলা। সেই বিষয়টা আল্লাহ বলে দিচ্ছেন, আমি তো রুজু রয়েছে, তাহলে তোমরা সব সৃষ্টি ফেরেশতা আলাইহিস সালাম রুজু করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সকলেই সালাত এবং সালাম পেশ করো, অর্থাৎ ওনাদেরকে রুজু হয়ে যাও। তোমাদের হাকিকি কিবলা হচ্ছেন উনি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে বিষয়টা, এখানে ফিকিরের বিষয় রয়েছে। সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, ওনাদের জন্য ফরজে আইন এক দায়মিভাবে অনন্তকাল এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি এই সালাত পেশ করা। যদি কোনো ফেরেশতা এই পেশ করে বিরত থাকে, সাথে সাথে ফেরেশতার মাকাম থেকে ওনাকে বহিষ্কার করে, অর্থাৎ ফেরেশতার মাকামটা থাকে না। এই প্রসঙ্গটা অকেয়া বলা হয়, যেটা আমরা বলে থাকি। সেটা হলো হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার জামানায় সেই জিনিসটা প্রকাশ পেয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার অনেক সম্পদ ছিল, অনেক জায়গা জমিন, ক্ষেত খামার অনেক। সেগুলি দেখাশোনা করার জন্য, ওনার পাহারা দেওয়ার জন্য 10 থেকে 12,000 কুকুর ছিল। এই কুকুরগুলি সমস্ত এই এলাকাতে পাহারা দিত। আর প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে একটা স্বর্ণের লকেট দেওয়া হয়েছিল, স্বর্ণের হার যেটা বলা হয়, চিহ্নিত করার জন্য। তাহলে কত সম্পদ ওনার ছিল। তিনি মাঝে মাঝে ওনার এই সমস্ত জায়গা জমি দেখার জন্য বের হতেন। একদিন বের হলেন, অনেক দেখাশোনা করে এক স্থানে তিনি তাসিম রাখছেন, তো বসছেন। হঠাৎ দেখতে পেলেন একটা বিকট আকৃতির কি যেন আসতো ওনার দিকে, অনেক উঁচা লম্বা, অনেক প্রশস্ত।
বিদঘুটে সুরত একটা কি জানি আসতেছে। যখন ওনার কাছে আসলেন তাকে বললেন, এসে থামলো, যে তুমি কে, কি চাও? তখন ওই সুরতটা বলল, সে সুরতটা থেকে সে বলল সে একজন ফেরেশতা। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, তুমি ফেরেশতা, তোমার তাহলে এই সুরত কেন? এত বিদঘুটে, তোমাকে দেখলে তো মানুষ ভয় পাবে। তো সেই ফেরেশতা জবাব দিল যে হ্যাঁ, আমি যার কাছে গিয়েছি সকলে আমাকে দেখে সরে গেছে, এখন আমি আপনার কাছে এসেছি, কেন? আর তোমার এই সুরত টেবে কেন? তখন সে ফেরেশতা বলল, হে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি তো জানেন যে সমস্ত হযরত ফেরেশতার জন্য ফরজে আইন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা ফরজে আইন। মনোযোগ দিয়ে শুনবে, তাইলে বুঝবে। আমার জন্য ফরজে আইনই ছিল, কিন্তু আমি একবার চিন্তা করলাম, শুধুমাত্র আমি শুধু চিন্তা করেছি, অন্য কিছু না। কি চিন্তা করেছ? যে এই সালাত পেশ না করলে কি হয়? চিন্তা করা মাত্রই চোখের পলকে আমাকে আকাশ থেকে জমিনে নিক্ষেপ করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। আকৃতি বিকৃত হয়ে গেল এবং কঠিন এক অবস্থার সম্মুখীন আমি হলাম। কিন্তু এই অবস্থা পৌঁছার পরে আমি এখন কি করবো আমি নিজেও বুঝতেছি না। আমি অনেক কান্নাকাটি করলাম, ইস্তেগফার করলাম, তওবা করলাম, কিন্তু কোনো এর কিছু আমি ফল দেখতে পাচ্ছি না। এখন আমি মনে করলাম কোনো বিশেষ ব্যক্তি, কোনো নবী রাসূল আলাইহিস সালাম যদি হন, ওনাদের কাছে যদি ওনারা যে আমার জন্য সুপারিশ করেন, তাহলে হয়তো একটা বিষয়, একটা ফয়সালা হতে পারে। সেই জন্য আপনার কাছে এসেছি। এটা শুনে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, তুমি সর্বনাশ করেছো। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্বয়ং যিনি খালিক, যিনি মালিক রহমানুল্লাহ, তিনি নিজে সালাত পেশ করে যাচ্ছেন এবং তোমাদের সমস্ত ফেরেশতা আমাদের ফরজ আইন করে দিয়েছেন। তো তুমি কেন এটা চিন্তা করেছিলে? সে বুঝতে পারে নাই। সে অনেক কান্নাকাটি করলো ওনার কাছে, আপনি দয়া করে আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। তুমি কঠিন বিষয়, আমি কী করে দোয়া করব? যখন সে অনেক কান্নাকাটি করলো, যে ঠিক আছে। উনি নামাজ পড়ে যিনি খালিক, যিনি মালিক আল্লাহর কাছে দোয়া করলেন। কিভাবে দোয়া করলেন? বিষয়টা তো কঠিন বিষয়, দোয়া করাটাও কঠিন। তিনি দোয়া করলেন যে বারেলাহি, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মান ফজিলতের কোনো শেষ নেই। এখন এই ফেরেশতা সে ভুল করেছে, সেখানে কান্নাকাটি মাপ চাচ্ছে। তা আপনি কমপক্ষে আপনার যিনি হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে তাই ক্ষমা করে দেন। যখন তিনি দোয়াটা করলেন, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি তখন বললেন, হে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমি তাকে কোনো দিন মাফ করতাম না। বিষয়টা বুঝে মনোযোগ শুনবে যে আমি তাকে কোনো দিন মাফ করতাম না। তাকে চরম বেয়াদব, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান সে বেয়াদবি করেছে। কিন্তু আপনি দোয়া করলেন, তবে নবী রাসূল আলাইহিস সালাম দোয়া তো সব কবুলের, তারপরেও আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে, ওনার উসিলা দিয়ে দোয়া করেছেন। এখন এই দোয়া তো ফিরে দেওয়া যায় না। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে আপনি দোয়া করেছেন, এই দোয়া তো ফিরানো যায় না। উনি যে সমস্ত কিবলা মোবারক, ঠিক আছে, ওনার সম্মানার্থে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে সেই ফেরেশতা আগের সুরতে, ফেরেশতার সুরতে নিয়ে আসলেন। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, দোয়া চেয়ে আবার আকাশে চলে গেলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন উনি যে কিবলা কতটুকু, ওনার জন্য তাহলে কত খুশি মন প্রকাশ করতে হবে, আর না করলে কি হবে, ওই ফেরেশতার ওনার মতো এরকম কঠিন অবস্থায় পড়তে হবে, লানতগ্রস্ত হইতে হবে। এটা একটা অকেয়া। আরেকটা হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম, উনি একদিন আসলেন। উনি তো এই 23 বছর নবতী জিন্দেগি মোবারকে 24,000 বার এই সুবত মোবারক ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন অনেকে অনেকভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শুকরগুজারি প্রকাশ করতেছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনিও আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্মানার্থে আমার সব, আপনার সম্মানার্থে আমার সমস্ত মর্যাদা সম্মান সব কিছু। যে কীভাবে? এটা একটা কিতাব আছে, একটা কোরআন শরীফ কালামুল শরীফ আছে। সেটা হচ্ছে আমাকে যখন সৃষ্টি করা হইলো, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, আমাকে এই জিনিসটা বুঝ দেওয়া হইলো যে সমস্ত কিছুর মূল হচ্ছেন, কিবলা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। আর ওনার প্রতি স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেই সেই শুরু থেকে অনন্তকাল ধরে সালাম পেশ করে যাচ্ছেন, যেতেই থাকবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুঝটা পয়দা পর আমি দাঁড়িয়ে, আমার সৃষ্টির পর আমি একা দ্বারা দাঁড়িয়ে 10,000 বছর, একদিন দুদিন না, 10,000 বছর আপনাকে আমি সালাম পেশ করেছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য আমাকে হযরত ফেরেশতা আলাইহিস আমাদের রসুল মনোনীত করা হয়েছে, আর আপনার এই সুন্নাত ইখতিয়ার করার তৌফিক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টা কোরআন শরীফে আছে, কোথায় আছে? এখন আয়াত অনেক ব্যাখ্যা, এটা একটা ব্যাখ্যা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। এখানে বলা হয়েছে, আমার কথা বলা হয়েছে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অর্থ? তিনি যে ওহী মুবারক এনেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সেই রাসূল হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। কারীম অত্যন্ত সম্মানিত সেই রসুল হযরত জিবরিল সালাম, ওনার কাউল অর্থাৎ উনি এই সমস্ত বহন করে এনেছেন। তিনি কেমন? আল্লাহ সেটা বলেছেন, জি কুওয়াতিন, অনেক শক্তিশালী। এই যত আযাব গজব, যত আদ সামুদ, যত কাওম যাদেরকে জমিন উল্টে ধ্বংস করা হয়েছে, এটা সব জিবরিল আলাইহিস সালাম তিনি করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানে আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, আমার একটা পাখা আমি মাটির মধ্যে প্রবেশ করে সমস্ত কায়নাতটা আমি উল্টে দিতে পারি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি কুওয়াতিন জি কুওয়াতিন জিল আরশ, জি কুওয়াতিন ইনদা জিল আরশ মাকিন, ইনদা জিল আরশ মাকিন, ইনদা জিল আরশ অর্থাৎ যিনি আরশের যিনি অধিক মালিক, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি জি কুওয়াতিন ইনদা জিল আরশ মাকিন অর্থাৎ অত্যন্ত প্রিয় মহব্বতের পাত্র এবং অত্যন্ত সৃষ্টির জন্য সম্মানিত। মাকিন, যে যিনি খলিক, যিনি মালিক, তিনি আমাকে বলেছেন, আমার শানমোর প্রকাশ করেছেন আপনার সম্মানার্থে। আমি যে 10,000 বছর দুরূদ শরীফ পাঠ করেছি, সালাত পাঠ করেছি, যে আমি অত্যন্ত শক্তিশালী এবং আমি স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, আপনার কাছে আমাকে অনেক মর্যাদামূলক দেওয়া হয়েছে। তিনি আমাকে মহব্বত করেন, আমাকে সম্মান দেওয়া হয়েছে। জি কুওয়াতিন ইনদা জিল আরশ মাকিন, এরপরে মুতাইন সাম্মা আমিন, মুতাইন সাম্মা আমিন অর্থ মোতাবেক তাবে, সমস্ত ফেরেশতা আমার অনুগত, সমস্ত ফেরেশতাকে আমার অনুগত করে দেওয়া হয়েছে। আমি সকলের ইমাম, আমি রসুল। সাম্মা আমিন, এরপর আমি হচ্ছে সেখানে সবচেয়ে বিশ্বস্ত আমিন। এই জন্য আমাকে বলা হয় জিবরিল আমিন আলাইহিস সালাম। একমাত্র আপনার প্রতি আমি একা দ্বারা 10,000 বছর যে সালাত পেশ করেছি, সেই জন্য আমাকে এই সম্মান, মর্যাদা, ফজিলত, বুজুর্গি দান করেছে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একদিক হচ্ছে সেই ফেরেশতার তুমি পাঠ না করলে কি হয় চিন্তা করার সাথে সাথে জমি নিক্ষিপ্ত হয়ে গেলেন, মাকাম বাদ হয়ে গেল। আর জিবরিল আলাইহিস সালাম তিনি 10,000 বৎসর এই সালাত পেশ করলেন, যার জন্য ওনাকে সমস্ত ফেরেশতাদের রসুল মনোনীত করেছে। কোন আল্লাহ ইস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলা ওয়া মিনান নাস, আল্লাহ ইস্তাফি মিনাল মালায়েকাতি রাসূলা ওয়া মিনান নাস। আল্লাহ পাক মানুষের মধ্যে তো রসুল মনোনীত করেছেনই, তো ফেরেশতাদের মধ্যে রসুল মনোনীত করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু কেন করেছেন? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সালাত পেশ করার কারণে, খুশি মন প্রকাশ করার কারণে, শুকরগুজারি করার কারণে, ওনাকে মহব্বত করার কারণে, ওনাকে সম্মান করার কারণে ওনাকে রসুল হিসেবে মনোনীত করা হয়েছে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত ফেরেশতা আমাদের উনি ইমাম, ওনাকে সবাই মানেন, উনি মান্যবর বলা হয়, সাম্মা আমিন, এবং সকলের জন্য বিশ্বাসভাজন, বিশ্বস্ত। যে কোনো মূল সংবাদগুলি হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি যিনি খলিক, যিনি মালিক, রহমান, ওনার থেকে জেনে সমস্ত ফেরেশতাদেরকে জানান তিনি। আমিন, চরম বিশ্বস্ত, বিশ্বাসভাজন। কাজে একদিক হচ্ছে মহব্বত প্রকাশ না করার কারণে, আরেকদিক মহব্বত করার কারণে কী হয়, তাহলে কতটুকু খুশি মোহর প্রকাশ করতে হবে। তাহলে যারা খুশি মোহর প্রকাশ করবে না তাদের কী অবস্থা হবে? ওই ফেরেশতা আলাইহিস সালামের মতো হবে, কিন্তু উনি হচ্ছেন হাকিকি কিবলা এবং কাবা। এখন ওনার প্রতি দায়মি যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক, তিনি তো সালাম পেশ করেই যাচ্ছেন এবং বান্দাদেরও করতে হবে। এটা কিন্তু আমার হাদিস শরীফে বলা হয়েছে। আনহযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী উকসিরু সালাত আলাইকা ফাকাম আযালাকা মিন সালাতি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি একদিন বললাম, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে হাকিকত আপনার প্রতি তো সালাত মোর পেশ করতে হবে। আমি কতক্ষণ পেশ করব? আমি চাই বেশি বেশি আপনার প্রতি সালাত পেশ করার জন্য। নুকসু সালাত আলাইকা ফাকাম আযালাকা মিন সালাতি, তা আমি কতক্ষণ আপনার জন্য সালাত পেশ করব? ক্বালা মা শিতা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি করলেন, আপনি যতক্ষণ পারেন ততক্ষণ করুন। কুলতু আর রুবা, যে আমি বললাম তাহলে 24 ঘন্টা দিন রাত্র তো আমি 1/4 6 ঘন্টা আপনার মহব্বতে, আপনার সম্মানার্থে, আপনার প্রতি শুকরগুজারি করে আমি 6 ঘন্টা এই সালাত পেশ করব। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, মা শিতা ফাইনজিদ্দাফা খৈরুল্লাহ, মা শিতা, ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করুন, তবে এর চেয়ে আরও বেশি বৃদ্ধি করতে পারলে আর উত্তম হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনোযোগ দিয়ে শোনালে বুঝবেন এগুলি সূক্ষ্ম বিষয়। তখন তিনি বললেন, কুলতু আর নিসফা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার 24 ঘন্টার মধ্যে অর্ধেক 12 ঘন্টা আমি সালাত পেশ করব। এটা তিনি বললেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা শিতা ফাইনজিদ্দাফা খৈরুল্লাহ, ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করুন, কোনো অসুবিধা নেই, তবে আরও বৃদ্ধি করতে পারলে আরও উত্তম হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বললেন, সুলুসাইন ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ঠিক আছে আমি 3/2 অর্থাৎ 16 ঘন্টা, 3/2 আমি 16 ঘন্টা আপনার প্রতি সালাত মোবারক পেশ করব। ইয়া রাসূলাল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন এটা পেশ করলেন। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন, মা শিতা ফাইনজিদ্দাফা খৈরুল্লাহ, ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করুন, কোনো অসুবিধা নেই, আরও বৃদ্ধি করতে আরও উত্তম হবে। এখন 6 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা কত করবেন? তারপরে কুলতু আযুল্লাহ সালাত কুল্লাহ ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তখন বললাম, ইয়া রাসূলাল্লাহ, তাহলে আমার 24টা ঘন্টাই আপনার আমি সালাত পেশ করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযুল্লাহ সালাতি কুল্লাহা,
এটা যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন, তিনি কিন্তু এটা বলেন নাই যে যথেষ্ট। কি বলেছেন? ইজান তুকফা হাম্মুকা ইউকাফরু জাম্বুকা। ঠিক আছে, 24 ঘন্টার বেশি তো বান্দার পক্ষে করা সম্ভব না, কিন্তু তাও যথেষ্ট না। কিন্তু দাইমি অনন্তকাল করলেও যথেষ্ট না। আপনি যদি করতে পারেন তাহলে আপনার সমস্ত নেক নিয়তগুলি কবুল করা হবে, আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিষয়টা কেমন হলো যে 24 ঘন্টা যদি করেন তাহলে উত্তম হবে। এটা তো অনেক ফিকিরের বিষয়। এটা বোঝার জন্য একটা সহজ বিষয়, সেটা হলো মানুষ খতমে ইউনুস পড়ে। খতমে ইউনুস কতবার পড়ে? 1.25 লক্ষ বার পড়ে। 1.25 লক্ষ, 1,25,000 বার পড়তে হয় খতমগুলি। এই খতমে ইউনুস যেটা হযরত ইউনুস আলাইহিস সালাম উনি কতবার পড়েছিলেন? একবার। হযরত ইউনুস, মনোযোগ দা শোনেন, বুঝবেন এগুলি। হযরত ইউনুস আলাইহিস উনি একবার পড়েছেন। উম্মতকে পড়তে হয় 1.25 লক্ষ বার। তাই যদি হয় তাহলে যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক, তিনি দাইমে অনন্তকাল ধরে সৃষ্টি শুরু থেকে তিনি পেশ করে যাচ্ছেন, যেতেই থাকবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উম্মতদের কত পেশ করতে হবে? 24 ঘন্টা তো যথেষ্ট না। হায়াতে, মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসরাতে, জান্নাতে যেও অনন্তকাল ধরে করতে হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ উনি হচ্ছেন হাকিকি কিবলা, ওনার জন্য সব করতে হবে। সেটা হচ্ছে সৈয়দুল আয়াত শরীফ। তাহলে মানুষ কতবার করে ওনার প্রতি সালাত, কয়বার পেশ করে, কতদিন করে, কত ঘন্টা করে, তাহলে সে কী করে মোহাম্মদ মান হাজির করবে? এ তো ফিকিরের বিষয়। যে সৈয়দুল ওনার হাকিকতটা কি, তাহলে এর খুশিয়তটা সেটা বুঝতে হবে। খুশিয়ত অর্থ হলো বৈশিষ্ট্য। তাহলে কীভাবে বুঝবে? বুঝা তো তার সামর্থ্যের বাইরে। এখন আল্লাহ পাক নিজে কালামে বলেছেন, ও রফা'না লাকা যিকরাক, রফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা মোবারক, শান মোবারক বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে। কত বুলন্দ করেছে কোনো কেউ জানে না, যিনি ইনসান কেউ জানে না। এটা হাদিস শরীফে রয়ে গেছে। আন হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে বর্ণনা করেন, ক্বালা আন্নাহু ক্বালা আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম, আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম ফাকালা ইন্না রব্বি রব্বাকা ইয়াকুলু কাইফা রাফাতু লাকা যিকরাক, ক্বালা আল্লাহু আ'লামু, ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আমার কাছে এসেছিলেন, এসে আমাকে বললেন, নিশ্চয়ই যিনি আপনার রব তাআলা আর আমার যিনি রব তাআলা তিনি আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? জানতে চেয়েছেন যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি সব জানেন। তারপরেও যে কাইফা রফাতুল লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে বুলন্দি শান মুবারক, আপনার যে বুলন্দি শানটা আমি কীভাবে প্রকাশ করব? এটা তো কঠিন একটা বিষয়। কিভাবে প্রকাশ করলে যিনি ইনসান বুঝবে? যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি নিজে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা জিজ্ঞাসা করলেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অনেক, ওনার আদব শরাফত এটা তার ভাষাতে আমরা প্রকাশ করতে পারবো না। তিনি অত্যন্ত বিনয় মোবারক প্রকাশ করে বললেন, আল্লাহু আ'লামু, এই হযরত জিবরিল আলাইহিস সালাম এটা আমাকে জিজ্ঞাসা করতেছেন, স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি তো সবচেয়ে ভালো জানেন। তখন যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি বললেন, ঠিক আছে, ইজা যুকিরতু যুকিরতা মাই,
তাহলে আপনার যে বুলন্দি শান মোবারকটাতে প্রকাশ করতে হবে সেটা কীভাবে? তাহলে ঠিক আছে, যেখানে আমার আলোচনা মোবারক হবে সেখানে আপনার আলোচনা মোবারক করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে দেখা যাচ্ছে বিষয়টা অনেক ফিকিরের মধ্যে। একটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি জিজ্ঞাসা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সব জানেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আল্লাহ পাক প্রকাশ করে দিলেন, ওনার যে হাকিকত বিষয়টা যে উনি সব জানেন। আবার তিনি এটা প্রকাশ করলেন, আল্লাহ পাক ওনার প্রতি মহব্বতটা, বিনয়টা প্রকাশ করলেন যে আল্লাহ পাক ভালো জানেন, তিনি কীভাবে করতে হবে সেটা তিনি সেভাবেই করবেন। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা মোবারক হবে। সেটার জন্য সর্বপ্রথম মেসাল হচ্ছে কি কালেমা শরীফ। কালেমা শরীফ সেটা কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু এক কাতারে লেখা আছে, উপরে নিচে না। এখানে কোনো দাড়ি কমা নাই, এক কাতারে এক এর মধ্যে লেখা আছে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ছাড়া কোনো ইলা নেই। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেইটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ করেছেন অন্য হাদিস শরীফে। যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি বললেন ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়ান্তা আমার সেওয়াকা খলাকতু লিআজলিক। যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি নিজে ইরশাদ মোবারক করেন, হে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়ান্তা, আমি আর আপনি, আর কেউ না। আর যা কিছু সৃষ্টি করেছে তা আপনার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা ওয়ান্তা আমার সেওয়াকা খলাকতু লিআজলিক। এটা কোরআন শরীফ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই কায়নাত যা কিছু সৃষ্টি করেছে, সমস্ত বিষয়গুলি সৃষ্টি করেছে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করার জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, কি জবাব দিলেন? ইয়া রব্বি আনতা ওয়া মা আনা আমার সেওয়াকা তারাকতু লিআজলিক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, হে বারে আলাহি, শুধু আপনি, আমিও না, আর সমস্ত একমাত্র আপনার জন্য আমি তরক করেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি তো আপনার মধ্যে ফানা বাঁকা, আমার আলাদা কোনো ওজুদ মোবারক নাই। এই যে আল্লাহ পাক যে সৃষ্টি করলেন, সেই নূর মোবারকের যে হাদিস শরীফটা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবিরনা আওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি সব কি সৃষ্টি করেছেন? তিনি বলেছিলেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা নূরান মিন নূরি ফাজালা যালিকা নূর ইয়াদুর বিল কুদরত হাইসু শাআল্লাহু তাআলা। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওজুদ মোবারক, নূর মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কিছুই ছিল না, তিনি কোথায় ছিলেন? যিনি খলিক, যিনি মালিক ওনার কুদরত মোবারকের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই বলেছেন যে ইয়া রব্বি আনতা ওয়া মা আনা আমার সেওয়াকা তারাকতু লিআজলিক। শুধু আপনি, আমিও না, আমি তো আপনার মধ্যে ফানা বাঁকা। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি যে কিবলা, ওনার সম্মানার্থে সব কিছু করতে হবে, খুশি প্রকাশ করতে হবে, শুকরগুজারি করতে হবে, সব করতে হবে, সেই জিনিসটাকে স্পষ্ট করা হচ্ছে। তিনি মূল, আর কেউ না। এখন ওনার যে খুশুসিয়ত, ওনার যে রুজু হইতে হবে, অর্থাৎ সমস্ত সৃষ্টিকে একদম দায়ী অনন্তকালের জন্য, অনন্তকালের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে রুজু হইতে হবে সব সময়। সে অন্যদিকে সে যেতে পারবে না। যেন হাদিস শরীফ একটা রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে রুজু হলে বান্দাদের সব ফয়সালা হয়ে যায়। সেটা কেমন? এটা হাদিস শরীফ।
হযরত আবি জুরাইন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু قال أتيت المدينة فرأيت رجلا يصدر الناس الراهية لا يقول شيئا إلا صدروا عنه। একজন সাহাবী, উনি তখনও সাহাবী হননি, তিনি বলতেছেন আবু জুরাইন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু قال أتيت المدينة যে আমি মদিনা শরীফে এসেছিলাম একদিন, ঈমান আনার আগে মদিনা শরীফে এসেছিলাম, এসে রাইতু রাজুলান ইয়াসদুরুন নাস আর রাহি লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আন। আমি এসে দেখতে পেলাম একজন বিশেষ ব্যক্তি এক স্থানে উনি তার সময় রয়ে গেছেন, অনেক লোকজন সেখানে যাচ্ছে, ওনার কাছে কিছু জিজ্ঞাসা করতেছে, উনি যা বলে দিচ্ছেন সেটা শুনে কেউ কোনো চুচারা কিলোকাল নাই, শুনে ওনারা আবার চলে যাচ্ছেন। এটা দেখে কুলতু মান হাজা, আমি তখন যারা ছিলেন লোকজন অর্থাৎ সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলাম মান হাজা, উনি কে, আমি তো চিনি না। ক্বালু হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা বলে ইনি হচ্ছেন মহাসম্মানিত মাত্র নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বললেন, শুনে আমি কালা কুলতু আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতাইন। আমি এটা শুনে ওনার কাছে গেলাম, যে বললাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার দুইবার দিলাম সালাম। ক্বালা লা তাকুল আলাইকা সালাম, আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত, কুল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। তিনি বলেন, আমি যে বললাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইবার বললাম, আমারটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি বললেন লা তাকুল আলাইকা সালাম, তুমি আলাইকা সালাম আপনি বলেন না, আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত, মৃত ব্যক্তিদেরকে আলাইকা সালাম বলা হয়, আপনি বলুন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। কুলতু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শোনার পরে আমি জানতে চাইলাম, আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ফাকাল আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বললেন তিনি, হ্যাঁ আমি মহাসম্মানিত মহৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাজি, যে আমি কেমন রসুল তুমি জানো? আনা রাসূলুল্লাহ সাল্লাম আল্লাজি ইন আসাবাকা দুরুন, ইন আসাবাকা দুরুন বা দাওয়াতাহু কাশাফাহু আনকা। যদি বান্দাবান্দি উম্মত কোনো বিপদে পড়ে, তুমি বিপদে পড়ো, তাহলে আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলে তোমাদের বিপদটা আমি দূর করে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ওই নাসাবাকা আমু সানাতিন বা দাওয়াতাহু আব্বাতা লাকা। আরও হচ্ছে বলতেন, আরও শুনে রাখো, সেটা হলো যদি তোমাদের ফসল না ফলে দুর্ভিক্ষ দেখা দেয়, খাদ্যের অভাব হয়, আমাকে ডেকো, আমাকে স্মরণ করো, আমি তোমাদের ফসল ফলিয়ে দিব, খাদ্যের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বললেন আরও সেটা কি, ইজা কুনতা বিআরদিন কফরিন আও ফালাতিন ফাদাল্লাত রাহিলুতুকা ফাদাওয়াতাহু রাদ্দ আলাইকা। আরও শুনে রাখুন, সেটা কি, যদি আমার উম্মতরা জিন ইনসান কোনো স্থানে যায়, যেটা হয়তো মরুভূমি অথবা খাল বিল ঝোপঝাড় জঙ্গল ইত্যাদি বিল, সেখানে তার বাহন হারিয়ে যায়, সে যদি আমাকে স্মরণ করে তাই আমি তার বাহনটা ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি কী বোঝানো হইল? অনেক ব্যাখ্যা, সহজ একটা ব্যাখ্যা, সেটা হলো যদি বান্দা উম্মত যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রুজু হতে পারে, তার সমস্ত বিষয়গুলি কুদরতে ফয়সালা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুসিবত দূর হবে, তার খাদ্য পানীয় বস্ত্র অভাবটা দূর হবে, অববন্টন সব দূর করে দেওয়া হবে, এবং তার যা বাহন হোক বা যা কিছু যদি হারিয়ে থাকে, কিছু কোনো ক্ষতিগ্রস্ত, তাহলে সেটাও তাকে ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ তিনি হচ্ছেন হাকিকি কিবলা। ওনার দিকে রুজু হলে ওনার সম্মানার্থে সমস্ত বিষয়গুলি
কুদরতি ফয়সালা হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে সমস্ত কিবলার কিবলা সেটাই এটা বলা হচ্ছে। তাহলে ওনার সম্মানার্থে খুশি প্রকাশ করতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে খুশি তো প্রকাশ করতেই হবে। তাহলে খুশি প্রকাশ করলে কি ফজিলত পাওয়া যায়? অনেক, এটা অসংখ্য। যেমন এখানে এক হাদিসে এসে বলা হলো, সে বিপদে বললে বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, কষ্ট দূর হবে, তার খাদ্য পানীয় যা দরকার, খাদ্য বস্ত্র ইত্যাদি যা সেটা সে পাবে, তার বাহন পাবে, সব সে পাবে। এরপর আবার বলা হচ্ছে একটা হাদিস শরীফে, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আন্না মারা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে একদিন আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। কোথায় গেলাম? হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার বাসায়। কান্না ইউআল্লিমু, যে দেখি কান্না ইউআল্লিমু ওকা বেলাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আবনাহি ওয়া আশিরাতি ওয়া ইয়াকুল হাযাল ইয়াওম হাযাল ইয়াওম। যে আমি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে হযরত আমির আনসারীর বাসায় গেলাম, আমরা গিয়ে দেখতে পেলাম উনি লি আবনাহি আশিরাতি ইয়াকুল হাযাল ইয়াওম হাযাল ইয়াওম। তিনি ওনার আল্লাহ যা আছে বংশ গোত্র যত লোক আছে ওনার বংশের সবাইকে জমা করে তিনি মাহফিল করতেছেন। তিনি মাহফিল করতেছেন। কানা ইউআল্লিমু ওকা বেলাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তাসলিম এনেছেন সেই সময়ের যে অকেয়াগুলি সে তিনি তালিম দিচ্ছিলেন সবাইকে জমা করে। লাবনাইহি আশিরাতি, ওনার বংশ আলাউলাদ যারা আছে বেদে গোষ্ঠী সবাইকে জমা করে তিনি সেই বিষয়গুলি বলতেছিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুক দিন তাসলিম এনেছেন, অমুক দিন এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, হাযাল ইয়াওম হাযাল ইয়াওম। এটা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুনলেন, শুনে কি বললেন? ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবার রাহমা ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা মান ফাআলা ফি'লাকা নাজাতাকা। ওনার এই যে উনি যে সাইয়্যিদু সাইয়্যিদুল আশরাফ, এটা হচ্ছে সাইয়্যিদু সাইয়্যিদুল আশরাফ পালন করতেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে খুশি প্রকাশ করে মহব্বতে শুকর গুজারির সাথে তিনি তালিম দিচ্ছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদুশ শরীফ এবং অন্যান্য সংক্রান্ত বিষয়গুলি বলছে হাযাল ইয়াওম হাযাল ইয়াওম, অমুক দিন অমুক দিন অমুক দিন এই হয়েছে। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনে বললেন, ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, হে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আপনি যে এই সাইয়্যিদ সাইয়্যিদ পালন করতেছেন, এই সানাসিম করতেছেন, এই জন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ তিনি ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, রহমত মনের যত দরজা আছে সব আপনার জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে এখন অনবরত রহমত বর্ষিত হচ্ছে। ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, এবং সমস্ত ফেরেশতা একজনও বাদ নাই, একজনও বাদ নাই, সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম আপনার জন্য মাগফিরাত কামনা করতেছেন। সুবহানাল্লাহ। এখন এটা তো ওনার জন্য করতে, তাইলে অন্যরা কি পাবে না? উনি যে সাইয়্যিদু সাইয়্যিদ পালন করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানাসিহত করতেছিলেন, সবাইকে জমা করে মাহফিল করতেছেন, এর জন্য সমস্ত রহমতের দরজাগুলোর জন্য খুলে দেওয়া হয়েছে। ওনার জন্য সমস্ত ফেরেশতা ওনার মাগফিরাত কামনা করতেছেন। তাইলে পরবর্তী কি হবে? মান ফাআলা ফি'লাকা নাজাতাকা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, আপনার জন্য তো করা হচ্ছেই, তবে শুধু এটা আপনার জন্য নির্দিষ্ট নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত, কিয়ামত পর্যন্ত এটা বাসাতে আসলে অনন্তকাল আমার যে উম্মত এইভাবে আমার সানাসিব করবে। আপনারা যারা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা করে যাচ্ছেন, আপনারা যেভাবে নাজাত লাভ করবেন আর যে ফজিলত পাচ্ছেন, সে উম্মতরা সেই ফজিলতগুলি পাবে এবং সেইভাবেই নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে সঈদ ও সঈদুল সে পালন করা কত জরুরি, এটা বুঝো, ফিকির করো। মানুষ তো এটা বুঝেই না কত ফজিলত। তাহলে সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং সমস্ত হয়তো ফেরেশতারা মাগফিরাত কামনা করেন। তাহলে ফজিলত কতটুকু। মানুষ বলে যে আযাব গজব ফিতনা ফাসাদ, যদি সত্যি সঈদ ও সঈদ পালন করা যায় তাহলে তো আযাব গজব তো থাকতে পারে না, কিছুই থাকতে পারে না, যেহেতু রহমত ওনার দরজা খুলে দেওয়া হবে আর সমস্ত ফেরেশতা মাগফিরাত কামনা করবেন। তার অর্থটা কি? এটা অনেক ব্যাখ্যা আছে, একটা সহজ ব্যাখ্যা অর্থ এটা, সেটা মনে রাখবা। সমস্ত ফেরেশতার মাগফিরাত কামনার অর্থ হচ্ছে ওই ব্যক্তিটা, ওই বান্দা উম্মত সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে, ওনার কারণে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার কুদরতি দৃষ্টির অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সঈদ ও সঈদ পালন করে কত ফজিলতপূর্ণ। তাহলে হাকিকি কিবলা কে? হাকিকি কিবলা কে হচ্ছেন, এটা বুঝার বিষয় আছে। তাহলে কত খুশি প্রকাশ করতে হবে, কত আদব রক্ষা করতে হবে, শরবত রক্ষা করতে হবে, সেটা তো কোরআন আল্লাহ নিজে বলছেন না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের শুকরগুজারি করলে আমি নেয়ামত বৃদ্ধি করে দিই, আর না শুকর করলে আযাব গজব আসে। এখন ওই ফেরেশতা আলাইহিস সালাম শুকরগুজারিতে সরে গেছিলেন, যার জন্য আযাবে গ্রেপ্তার হয়ে গেছে। আর যারা শুকরগুজারি তাদের মর্যাদা বৃদ্ধি করা, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি শুকরগুজারি করেছেন, উনি সমস্ত ফেরেশতার রসুল হয়ে গেলেন, জিবরিল আমিন হয়ে গেলেন, অনেক সম্মানিত হয়ে গেলেন। তাহলে কতটুকু প্রকাশ করতে হবে, আর না করলে কত কঠিন। এটা একটা কঠিন বিষয়। সঈদ ও সঈদ পালন করে যে ফরজ আমরা বলি, এটা মানুষ বুঝে না, বুঝবে না কেউ। তোমরা ফিকির করো, মনোযোগ দিয়ে শুনবা, তাহলে বুঝতে পারবা। এটা মানুষ বুঝে না। পালন করলে যে কত ফজিলত, না করলে যে কি হয়। এটা আয়াত শরীফ আছে, কি আছে, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আরেকটা, এটাও মনোযোগ শোনো, কিন্তু মনোযোগ আসলে কিছু বুঝবে না। এখানে হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ ওনাকে ওনার উম্মত একবার এসে বলল, হে উনি তো রসুল, রসুলুল্লাহ, আপনি আমাদের জন্য, রুহুল্লাহ আলাইহিস সালাম আমাদের জন্য একটা মুজিজা শরীফ দেখান, একটা মুজিজা শরীফ দেখান। উনি বলেন এটা কেমন কথা? কোনো উম্মতের জন্য কোনো নবী রাসূল আলাইহিস কাছে কোনো মুজিজা শরীফ দেখতে চাওটা তো, এটা তো শরাবত না, আদব তো না। উম্মত তো নাসর বান্ধে, তার তো আদব কায়দা নাই, শরাবত তো কম না, আমাদেরকে দেখাইতে হবে। আরে সব কি দেখাইতে হবে? আপনি আল্লাহ পাকের কাছে বলে আসমান থেকে একটা খাদ্য সহ খাঞ্চা নাজিল করার। উম্মতরা বলল আদব শরাবত তো নাই, এখনকার আদব শরবত, এখন মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সম্মান করে, তাজিম করে, সালাত কত করে, আদব শরবত কোথায়? তাদেরও নাই। আপনি দোয়া করেন, কি দোয়া করতে হবে? মুজিজা শরীফ দেখান, কি দেখাইতে হবে? আসমান থেকে একটা খাদ্য সহ খাঞ্চা নাজিল করুন। এটা দেখলে আমাদের ঈমানি কত বৃদ্ধি হবে। এখন উনি কী করবেন? উম্মত আদব সর্বত্র কম, ঠিক আছে, এটা আল্লাহ কোন সে বলেছে, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়াতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ এটা কোন সে উল্লেখ করেছেন। যদি রুহুল্লাহ তিনি বললেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বললেন, কি বললেন? আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়াতাম মিনাস সামা, আল্লাহ পাক আপনি আমাদের রব তাআলা, আপনি দয়া করে আসমান থেকে একটা খাদ্য সুখান্ত নাজিল করে দিন। তাকুনু লানা ঈদান, তাকুনু লানা ঈদান, এই দেখেন এখানে শব্দ আছে ঈদ, ঈদ হবে, খুশি প্রকাশ করবো আমরা, ঈদের দিন পালন করবো। লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, এখন তো শুরু করে অনন্তকাল আমার যারা উম্মত থাকবে সবাই এই জন্য খুশি প্রকাশ করে ঈদ করবে। আয়াতাম মিনকা, এটা আপনার তরফ থেকে আল্লাহ, এটা একটা নিদর্শন মোবারক হবে। ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন, আমাদের রিজিক দান, আপনি তো রিজিক দাতা, উত্তম রিজিক দাতা, আপনি রিজিক দান করুন। উনি দোয়া করলেন যে আল্লাহ পাক এই উম্মত কথা শুনতেছে না, তারা চাচ্ছে আসমান থেকে খাদ্য খানটা নাজিল হোক, আপনি দয়া নাজিল করে দেন আল্লাহ পাক। আল্লাহু ইন্নী মুনাজ্জিলু আলাইকুম
যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বললেন, হে হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম, ঠিক আছে, আমি আসমান থেকে খাদ্য সুখান্ত আমি নাজিল করব, আমি নাজিল করব। আপনি দোয়া করেছেন, কাল্লাল্লাহু ইন্নী মুনাজ্জিলু আলাইকুম, তবে শর্ত আছে। এটা মনে রাখবেন, শর্তটা কি? তিনি যখন বলেছিলেন ঈদান, আমার জন্য ঈদ হবে, তাকুনু লানা ঈদান লি আউয়ালিনা ওয়া আখিরিনা, আজ এখন থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত অনন্তকাল, এই যেই দিন খাদ্য সুখান্ত নাজিল হবে সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে ঘোষণা করব, ঈদের দিন, খুশির দিন। ঠিক আছে, আল্লাহ তাআলা নাজিল করব। তবে ফামাইয়াকফুর বাদু মিনকুম ফাইন্নী উযাযিবুহু আযাবান লা উযাযিবু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ কি বললেন? ঠিক আছে, আপনি তো বললেন উম্মতরা এখন থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ঈদের দিন করবে, খুশির দিন প্রকাশ করবে, খুশি প্রকাশ করবে যেদিন নাজিল হবে। ঠিক আছে, আমি নাজিল করব, তবে শর্ত হচ্ছে ঈদ পালন করতে হবে। একটা খাদ্য সহ খানচা নাজিল হচ্ছে হইলে ঈদ পালন করতে হবে, না করলে কি হবে? আল্লাহ বলেছেন যে যদি কেউ না করে তাকে আমি এমন শাস্তি দিব, এমন শাস্তি তাকে আমি দিব, সৃষ্টির শুরু থেকে সব তাকে এত কঠিন শাস্তি আমি দেইনি, এমন শাস্তি দিব। নাউযুবিল্লাহ। ফামাইয়াকফুর বাদু মিনকুম ফাইন্নী উযাযিবুহু আযাবান লা উযাযিবু আহাদাম মিনাল আলামিন। খাদ্য সহ খানচাটা নাজিল হবে, সেজন্য ঈদ করতে হবে, না করলে এমন শাস্তি দেওয়া হবে যে সৃষ্টির মধ্যে কাউকে এমন কঠিন শাস্তি দেওয়া হয়নি। নাউযুবিল্লাহ। এটা যদি এরকম হয় তাহলে আমরা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে পারলাম, সমস্ত কিছু লাভ করলো, তাহলে কত খুশি প্রকাশ করতে হবে। ওই যে বাতিল ফেরকা কাফের মুনাফিকরা দেখো না বলে সাইদ সাইদ পালন করা বেদাত। নাউযুবিল্লাহ। তিনি তো তাশরিফ এনেছেন 12 শরীফ, ঠিক আছে, ওনার সম্মানিত আল্লাহ পাক অনন্তকাল করে যাচ্ছেন খুশি প্রকাশ, তাহলে আমাদের কত করতে হবে? অনন্তকাল করলে তো হবে না, আরও বেশি করা দরকার, কিন্তু আমাদের তো সামর্থ্য নাই। এই জন্য আমরা বলি হায়াতে করতে হবে, মৃত্যুর সময় করতে হবে। যখন ইন্তেকাল করা তখন সাইদুল পালন করতে করতে মারা যাও, কোনো অসুবিধা নাই, কবরে গিয়ে করবে, হাসর দিন করতে থাকবে, মিজানে করবে, পাল্লা যখন মারতে থাকে তখন করতে থাকবে, পুলসার যখন পার হবে তখন করতে থাকবে, বেহেশতে যখন প্রবেশ করবে করে সেখানে করতে থাকবে অনন্তকাল। ওখানে আর শেষ নাই, ওটা অনন্তকাল। তাহলে যদি কিছুটা ইয়ে করা যায়, শুকরগুজারি হয়, এছাড়া তো শুকরগুজারি হবে না। তাহলে সেইদ ও সেদিন পালন করা কতটুকু জরুরি এটা ফিকির করতে হবে। ফিকির না করলে তো বোঝা যাবে না, অনেক লম্বা বিষয়। এখন এই বিষয়গুলিতে যেটা স্পষ্ট হইল সেটা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সমস্ত কিছুর মূল কেন্দ্র। উনি, ওনার সম্মানার্থে সব করতে হবে, ওনাকে মহব্বত করে সব করতে হবে, ওনার প্রতি শুকরগুজারি করে সব করতে হবে। তখন সে হাকিকি, সে মহব্বত মারিফত নিসবত করব তেরাজমন্দি সোনা সে হাসিল করতে হবে, এছাড়া সে হাসিল করতে পারবে না। এখন আমরা সেটাখানে আমরা অনন্তকাল জারি করেছি, এবং এর মধ্যে বিশেষ ইন্তজাম করা হচ্ছে। আসলে তো সবসময় করা উচিত, দায়ীভাবে করতে হবে, অন্যতে তো সে হাকিকি মহব্বত মারিফত নিসবত করব তেরাজমন্দি হাসিল করতে পারবে না। এই জন্য আমরা বলে থেকে এখানে কয়েকটা জিনিস আছে, বিষয় আছে, সেটা হলো এই সাইদ ও সাইদ পালন করতে হবে, জারি করতে হবে। এটা তো অনন্তকালই করা উচিত। তারপরেও এখন তো মানুষ সবাই অনন্তকাল করে না, কেউ 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যাই হোক, অথবা 1 মাসই করুক, এর বেশি করে না। এখন করতে হলে আমরা কতগুলি বিষয় বলে থাকি, এখানে 12টা বিষয় আছে। সেটা হলো এখন মাহফিল করতে হবে, সানাসুর করতে হবে, তাই তো এর অনেক আঞ্জাম আছে এর মধ্যে। প্রথম হচ্ছে আনফাকা দিনারান ও দেরহামান। আনফাকা দিনারান দেরহামান, দিনার দেরহাম খরচ করতে হবে, অর্থাৎ টাকা পয়সা। তুমি মাহফিল করবে, টাকা পয়সা তো করতে পারবে না, যতক্ষণই করো, দিনে করো রাত্রে করো, কম করো বেশি করো, এখানে টাকা পয়সা খরচ করতে হবে। এরপর বলা হচ্ছে একরার জামানান ইয়মান সাতান, একরারা জামানান। এখন মানুষ তো অনন্তকাল করে না, তাহলে সময়টা ঠিক করতে হবে, কোন দিন কোন সময়, অমুক দিন অমুক সময় মাহফিল হবে।
কোথাও বাদ মাগরিব, কোথাও বাদ আসর, কোথাও সকালে মাহফিল হবে। এটা সময়স্থান, সময়টা নির্ধারণ করতে হবে। প্রথম হচ্ছে টাকা পয়সার ব্যবস্থা করতে হবে, তারপরে সময়টা ঠিক করতে হবে। এরপরে বলা হচ্ছে আখলা মাকানান, অর্থাৎ একটা জায়গা ঠিক করতে হবে, কোথায় হবে মাহফিলটা, এটা জায়গা ঠিক করতে হবে। আওকাদা সিরাজান, জায়গা ঠিক করে সেই জায়গাটাকে মাহফিলের উপযুক্ত করতে হবে। যে রাত্রিবেলা হচ্ছে বাতি জ্বালাইতে হবে। এরপর তাবাখার তো ধূপ জ্বালিয়ে সুঘ্রাণ দিতে হবে, সুগন্ধিময় করতে হবে। তাআত্তারা, আতর গোলাপ ছিটিয়ে সুঘ্রাণময় করতে হবে, একদিক হলো এখানে ধূপ দিতে হবে, আতর গোলাপ ছিটাইতে হবে, বাতি জ্বালাইতে করতে হবে। এরপর কী করতে হবে, মাহফিল হলে কী করতে হয়, জাবাহ হাইওয়ানান, পশু জবাই করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে ওনার পশু জবাই করতে হবে। কীভাবে করতে হবে, সেটা আকিকা দিতে হবে, তাইলে ফজিলত বেশি পাওয়া যাবে। এরপর কী করে, হাইয়া তোয়ামান, খাদ্য পাকাইতে হবে, পশু জব করে খাদ্য পাকাইতে হবে। তারপরে যারা করবে সকালে লাবিসা জাদিদান, নূতন কাপড় বা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মানার্থে নূতন কাপড় চোপড় অথবা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতে হবে, লাবিসা জাদিদান। এরপরে জামাই খোয়ানান, মানুষ জমা করতে ঘোষণা দিয়ে দেখেন মাহফিল হচ্ছে, তোমরা আসো। জামাই খোয়ানান, মুসলমানদের জমা করতে হবে, মাহফিল হবে, মাহফিল শুনতে আসো। সেখানে কী করতে হবে, আমেলে এহসানান, উত্তম আমল করতে। উত্তম আমল কি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিবত মরক বর্ণনা করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমের আনসারী করেছেন, কানি আল্লিমু ওয়াকাবালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তালিম দিচ্ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সংক্রান্ত বিষয়গুলি, ওয়াকিয়াগুলি, বেলাদুস শরীফ অন্যান্য যা। ঠিক সেভাবে লিআবনাই আশিরাতি, ওনার ছেলে মেয়ে গোষ্ঠী আত্মীয় সব জমা করছেন, জামাই খানা সব জমা করে তালিম দিতে হবে। এরপর আমেলে এহসানান, এখন তালিম যদি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, তারপরে কী করবে, আতমা তোয়ামান। এরপরে তোমরা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানে আমরা মাহফিল করতে পারলাম, এই শুকরানা স্বরূপ মেহমানদারি করতে হবে। এখানে 12টা বিষয়, আনফাকা দিনারান ও দেরহামান, টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। এরপর হচ্ছে একরা জামানান, সাতান ইয়মান সাতান, সময় নির্দিষ্ট করতে হবে। যারা সময়, আমরা থেকে অনন্তকাল, আমাদের এখানে আমরা জায়গাও নির্দিষ্ট করেছি, বাতিও জ্বালানো হয় এবং সুঘ্রাণও দেওয়া হয় অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওকাদা সিরাজান, বাতির ব্যবস্থা, মাহফিল আখলা মাকানান আওকাদা সিরাজান, ব্যবস্থা করতে হবে। তাবাখারা তাআত্তারা, ধূপ দিতে হবে, আতর গোলাপ ছিটাইতে হবে, সুঘ্রাণময় করতে হবে। ধূপ দেওয়া কিন্তু সুন্নত, ধূপ দেওয়াটা সুন্নত, এগুলো করতে হবে। এবং এটা করবে যখন মাহফিল হবে, তাহলে মাহফিলের জন্য জাবা হাইওয়ানান, পশু জবাই করতে হবে, কারণ গোস্ত দিয়ে তো তাবারুক পাকাইতে হবে, গোস্ত পাকা জাবা হাইওয়ানান। হাইয়া তোয়ামান, এরপর খাদ্য পাকাইতে হবে। এখন এগুলি পাকায় তোমার হইল, কাজ চলতে থাকলো, এদিকে সব গুজগাছ করে লাবিসা জাদিদান, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন নূতন কাপড় পরে মাহফিলে আসো। জামাই খানান, সবাইকে ডাকো যে মাহফিল আসে, এখানে মাহফিল হবে। আমিলে এহসানান, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিব ওনার বুজুর্গের বুলন্দি শান মোবারক এখানে আলোচনা করাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সবাই শূন্য শুকুর গজের কথাই করে, এরপরে এই শুকরানা স্বরূপ আতামা তোয়ামান, খাদ্য খাওয়াতে হবে, তখন তার মাহফিলটা পূর্ণতায় পৌঁছলো। এটা তো আসলে 24 ঘন্টা, যে আল্লাহ পাক সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন, এই যে সমস্ত সৃষ্টি কায়নাত যারা আছে, যিনি চান
এই পশু পাখি তরুলতা গাছপালা জামাতাত সাজারাত হাজারাত কীট পতঙ্গ যা কিছু আছে আল্লাহ পাক সবাইকে খাদ্য দিচ্ছেন, মেহমানদারি করছেন। কার জন্য? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সম্মানার্থে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে সমস্ত সৃষ্টি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সানাসিবতে মশগুল থাকে, সেই জন্য দেওয়া হচ্ছে। কিন্তু এখন উম্মত তো সেটা বুঝে না, তাহলে কীভাবে ফয়সালা হবে? সঈদুল আয়াত শরীফ পালন করতে হবে কতক্ষণ? অনন্তকাল। এই জিনিসটা মানুষ বুঝে নাই। আর আসলে হাকিকি কিবলা কে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। সমস্ত সৃষ্টির তো অবশ্যই কিবলা, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনিও সেদিকে রুজু হয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত ফেরেশতাদের সাথে রুজু করে দিয়েছেন। যদি কেউ ফিরে যায়, এটা একটা ফিকিরের বিষয় আছে। এই যে হযরত ফেরেশতারা যখন ফিরে গেলেন, অর্থাৎ চিন্তা না করলে কি হয়, সাথে সাথে মাকাম তো শেষ হয়ে গেলেন, জমিনে নিক্ষিপ্ত হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। আর হযরত জিবরিল ইসলাম করার কারণে রসুল হয়ে গেলেন, আমিন হয়ে গেলেন। তাহলে যারা সঈদ পালন করবে তাদের কি ফজিলত হবে, আর যারা করবে না তাহলে তাদের কি হবে, এটা তো ফিকির করতে হবে। এখানে যে ইন্নাল্লাহ মালাইকা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক সমস্ত ফেরেশতা সালাত পেশ করেছেন। এই সালাতের আসলে যারা ব্যাখ্যা করে তারা পরিপূর্ণ ব্যাখ্যা করতে পারে নাই। সালাতের সাধারণত 4টি অর্থ ধরা হয়। 4টি অর্থ হলো, একটা আল্লাহ পাক ওনার তরফ থেকে, সেটা হলো রহমত মরক বর্ষণ করা, ঠিক আছে। ফেরেশতার তরফ থেকে মাগফিরাত কামনা করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে সমস্ত সৃষ্টির তরফ থেকে তাসবিহ তাহলিল সানাসিবত। আর মানুষের তরফ থেকে একটা হলো সালাত দুরূদ শরীফ এবং অন্যান্য যা দোয়া আছে বা সালাত নামাজ ইত্যাদি। এখন এটা হলো আম ব্যাখ্যা। যিনি খালিক, যিনি রহমত মোর বর্ষণ করেন সহ, তবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার শান যখন আসবেন, রহমত তো বর্ষণ তো করেন, ওনার বুলন্দি শান তিনি প্রকাশ করতে থাকেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মেরাজ শরীফের ওয়াকেতে বর্ণিত আছে, সেখানে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যখন সেই সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, তখন বলা হলো যে আপনার যিনি রব তাআলা, তিনি সলাতে মশগুল আছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ শরীফ যখন গেলেন, আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশে আজিমে। সিদরাতুল মুনতাহা যখন পৌঁছলেন, তখন বলা হলো যে আপনার যিনি রব তাআলা তিনি সলাতে মশগুল, আল্লাহ পাক নামাজ পড়েন। অর্থাৎ আপনার বুলন্দি শান তিনি প্রকাশ করে যাচ্ছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সেখানে যারা ছিল ফেরেশতা বলছেন সাবধান, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান সেটা প্রকাশ করছে, তোমরা কোনো বেয়াদবি করবে না, আদব সর্বদা রক্ষা করবে, আর নাহলে মাকাম একজনের থাকবে না। তা আল্লাহ পাকের তরফ থেকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুলন্দি শান প্রকাশ করা, আর সাধারণ মানুষের জন্য রহমত মোর বর্ষণ, ঠিকই আছে। আর ফেরেশতাদের জন্য মাগফিরাত কামনা, মাগফিরাতের উম্মতের জন্য। আল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত করলে সমস্ত ফেরেশতারা কী করেন? মাগফিরাত কামনা। কাদের জন্য? উম্মতের জন্য। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কী হবে? ওনার জন্য ওনার উসিলা দিয়ে ওনারা দোয়া করতে থাকেন, যাতে ওনাদের মাকামটা ঠিক থাকে, ওনার যেন ফেরেশতা থাকতে পারেন, মোহাম্মদ হাসিল করতে পারেন। ওনারটির উল্টা, ওনারা নিজেদের মাগফিরাত কামনা করেন, যে তাদের মাকামটা ঠিক থাকে, যেন ওনারা ফেরেশতা থাকতে পারেন। যিনি খালিক, যিনি আল্লাহ পাক, ওনার সন্তুষ্ট ঠিক থাকে, এটা ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার উসিলা দিয়ে দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত সৃষ্টি পরে সেটা কি, যে কোরআন শরীফ আছে, কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহাহু, কুল্লুন কদ আলিমা সলাত তাসবিহাহু। সমস্ত সৃষ্টি জানে তাদের সলাত, তাদের তসবিহটা কি, সলাত কি। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে সলাত পেশ করা, ওনার বুলন্দি শান প্রকাশ করা, ওনার সানাসিবত করার জন্য শুকুর গুজার করা, সেটা। এরপরে আল্লাহ বললেন তাসবিহ, তাদের আল্লাহ পাকের সানাসিবত। প্রথম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ বলে দেন সমস্ত কিছু জানে, জিন ইনসান ছাড়া, তাদের সলাতটা কি, তাদের তসবিহটা কি। সলাত হচ্ছেন
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিফত, ওনার বুলন্দি শান প্রকাশ করা, ওনার প্রতি দুরূদ শরীফ পাঠ করা, সানা সিফত করা। আর তাসবিহ হচ্ছেন যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক, ওনার সানা সিফত করা, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত জিনিসের জন্য হচ্ছে এই সলাৎ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাৎ পেশ করা, কথা একটা হচ্ছে ওনার বুলন্দি শান মোবারক প্রকাশ করা। এটা তাদের দায়িত্ব করতে হবে, কিন্তু কতজনের দায়িত্ব করতে পালন করে? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সব কিছুর মূল, এটা মানুষ কতজন বুঝলো? বুঝে নাই তো মানুষ। ওনার সলাৎ পেশ করতে কতক্ষণ? অনন্তকাল। কই করে না তো কেউ। বিষয়গুলি তো অনেক সূক্ষ্ম বিষয়, অনেক ফিকিরের বিষয়। এর ফিকির না করলে এটা বোঝানো কখনই সম্ভব না। এটা ফিকির করতে হবে, ফিকির করলে বোঝা যাবে যে সঈদুল সঈদুল এসবটা কী, এর খুশুসিয়তটা কী, এর হাকিকতটা কী। আসল হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুর মূল। আল্লাহ বুঝেন কোন সব বলে দিয়েছেন তো হাদিস শরীফে, ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বর্ণনা করেছেন, হযরত মুআবিয়াতে বর্ণিত। ইন্নামা আনা কাসিম, ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মানে আল্লাহ, তিনি আমাকে সব হাদিয়ে মর করেছেন, আমি হচ্ছে একমাত্র বন্টনকারী। সুবহানাল্লাহ। এখন কোনো নেয়ামত যদি কেউ পেতে চায়, বন্টনকারীর কাছে না গেলে পাওয়া যাবে? একজন খাবার খাবে, যেখানে খাবার বন্টন করে, ওই বন্টনকারীর কাছে না গেলে তো পাওয়া যাবে না। হাউজে কাউসারে পানি বন্টন করবেন, কারা করবেন? ইমামুস সানি ও সালেস আলাইহিস ওনার মূল, ওনাদের কাছে না গেলে কি সেটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে সমস্ত নেয়ামত, সমস্ত কিছু স্বয়ং যিনি খলিক, যিনি মানে আল্লাহ, ওনাকে যদি কেউ হাসিল করতে চায়, তার ফরজে আইন অবশ্যই তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে যেতে হবে। এখন যাবে কেমনে? কীভাবে যাবে? কোথায় পাবে ওনাকে? হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম সরাসরি পেয়েছেন, এখন তো সরাসরি পাওয়া যাচ্ছে না। তাহলে যেটা যে এলমে তাসর সিলসিলাগুলি রয়েছে, সাজরা শরীফ, দেখুন সাজরা শরীফ, কোনো কামেল শায়েখ বুজুর্গ ওলিয়া ওনার কাছে যেতে হবে। ওনার সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক নিসবত আছে, সম্পর্ক আছে। ওনার মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে যেতে হবে, তখন সে সমস্ত কিছু হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। কখনো সে হাসিল করতে পারবে না। সেই জন্য আমরা বলি সবাইকে যে বাদ এসা বাদ ফজর 100 দুরূদ শরীফ পাঁচ আনপাস করতে হবে, জিকির করে অন্তরটাকে জিন্দা করতে হবে। অন্তর জিন্দা না হলে কিছু পাওয়া যাবে না। হাদিস হয়েছে মাসালুল্লাহ জিয়াসকুর রব্বাল্লাহ যে লাইসকুর মাসালুল হাইয়ুল মাইয়িত, মেসাল হচ্ছে জীবিত আর মুর্দা। কি মেসাল? যে যার জিকিরটা জারি আছে সে জিন্দা, যার জিকির জানি সে মুর্দা। তো কীভাবে ফায়দা লাভ করবে? মৃত ব্যক্তি তখন ফায়দা লাভ করতে পারে না। ওইটাই সে বলেছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আওয়াল কাসামু শাহিদ, নিশ্চয়ই সমস্ত বিষয়ের মধ্যে ইবরত নসিহত রয়ে গেছে কাদের জন্য? যার কলব আছে, ওলি আল্লাহ, কামেল শাইখ, এবং ওনার যারা মুরিদ মোতাকে, যারা খালেস নিয়তে মুরিদে খালেসভাবে এবং হুজুরের সাথে নসিহত শোনে, এখন তারাই হাসিল করতে পারবে, আর কেউ হাসিল করতে পারবে না। বিষয়টা কিন্তু কঠিন একটা বিষয়। আমরা এখানে অনন্তকাল জারি করছি, কারণ আমাদের বিশেষ ইন্তেজাম এটা শুরু হয়েছে গত 12ই শরীফ থেকে, অর্থাৎ এবং হারাম শরীফের 12ই শরীফ থেকে। আজকে গত 15 তারিখ, এটা 90 দিন চলবে। প্রথম 40 দিন হচ্ছে ফাস্তাবিকুল খয়রাত, প্রতিযোগিতা অর্থাৎ তালিম। এরপরে 2 দিন থাকবে সামা শরীফ এবং অন্যান্য। এর আবার 45 দিন হচ্ছে একাধারা ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলটা কী হচ্ছে? এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সানা সিফত করা হবে, অনেক বিষয়। এই জন্য প্রত্যেকে তোমাদের উচিত এই মাহফিলে 45 দিনই থাকা। এরপর আবার 3 দিন আছে সামা শরীফ বা অন্যান্য যা আছে। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তো অনন্তকালী যে প্রতিদিন আমাদের এখানে সানা সিফত করা হয়। তো বিশেষ ইন্তজাম হচ্ছে এই সাইদুল শুহুর শাল আজম, অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল মাস এবং সেই 1200 ওনাদের সম্মানার্থে, এটা মনে রাখতে হবে। এই জন্য ওই নিসবতটা হাসিল করতে হবে, কল্পটাকে জিন্দা করতে হবে, যেন জিকির ফিকির ঠিক মতো করতে হবে। অনেক লম্বা কথা, বিষয়গুলি ফিকিরের বিষয়। কাজে সঈদ ও সঈদুল আয়েশ শরীফ, এটা যে কত বড় নেয়ামত, এটা মানুষ উপলব্ধি করতে পারবে না। সমস্ত আমলের মূল হচ্ছে এই আমল মোবারক। সুবহানাল্লাহ। মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজমন্দি, সঞ্চিমত, যা কিছু হাসিল করার ইহকাল পরকালে যা আছে
এমন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে ওনাদেরকে হাসিল করার মূল মাধ্যম হচ্ছেন সাইয়্যিদুল আয়েশ শরীফ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এটা এখানে তোমরা মাহফিল প্রত্যেকে আসবে, শুনবে, প্রতিযোগিতা আসবে, অংশগ্রহণ করবে। যদি যেদিন আসতে না পারো তাহলে ওই আমাদের আল হিকমা বা সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে সংযোগ নিয়ে শুনবে, এটা মনে রাখতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সানাসিবত করলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। এখন কেমন হলো এটা? যারা শুনবো, যারা যদি তুমি আসতে না পারো তোমার বাড়িতে সংযোগটা নিয়ে এটা খুলে রাখবে, তাহলে যত আলোচনা তোমার বাড়িতে হবে, তোমার ঘর বাড়িতে, ওখানেও এই রহমত বর্ষিত হইতেই থাকবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খালিক, যিনি আল্লাহ, আমাদের হাকিকিভাবে একদম অনন্তকাল এক মুহূর্ত যেন বাদ না হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মান করার মহব্বতে আমাদের শুকরগুজারি করে এই সাইয়্যিদ ওয়াসিয়ত পালন করার জন্য তৌফিক দান করেন। মহিলাদের তালিম, এটা আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, তোমাদের মহিলাদেরকে তালিমে পাঠাবে। পুরুষরা তোমরা বেহেশতে যাবে, মহিলারা দোজখে যাবে। এটা তোমরা মেনে নিতে পারো তাহলে আমার কোনো অসুবিধা নাই, এটা মনে রাখবা। একজন মহিলার জন্য কমপক্ষে 3 জন জাহান্নামী হবে, এটা মনে রাখবে, কমসে কম 3 জন। এরপরে কোটি কোটি হইতে পারে, নাউজুবিল্লাহ। তার বাবা মা, তার স্বামী, এই 3 জন নির্ঘাত জাহান্নামী, নাউজুবিল্লাহ। কাজে মহিলা তালিম দাও, তালিম দিয়ে দিনদার পরিষ্কার বানাও। আর 90 দিন ব্যাপী মাহফিলে 5ম দিন 12, 13, 14, 15, হ্যাঁ মাগরিবের পরে 15 দিন, এখন 5ম দিন, 4র্থ দিন চলছে মাহফিলে। তো আসতে হবে, ওটা বলাই হলো। আর প্রত্যেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে, এটা বলা হয়েছে। দৈনিক আল লিসান শরীফ প্রতিদিন বেরোচ্ছে, সেখানে এই সমস্ত বিষয়গুলি থাকে, তোমরা তো সব বুঝো না। দৈনিক সময় 12 পৃষ্ঠা 6 পৃষ্ঠা কিন্তু এই সমস্ত বিষয়গুলি থাকে। চক্ষু খোলা থাকবে না, এটা মনে রাখবে। আমি বারবার বলে যাচ্ছি, এটা কবরে যে যাবে সে গিয়ে আমার এই কথাগুলি মনে করবে, মনে রেখো, তখন বলবে। আল লিসান শরীফ সবাই সংগ্রহ করবে, পড়বে। আর আমাদের রাস্তার 279টা বের হয়েছে কিতাব, 300 বেশি। এরপরে মাসিক আল বায়ান শরীফ তো 301তম সংখ্যা বের, 2তম সংখ্যা বের, বিশেষ সংখ্যা। এখন নসিহতের জন্য সবগুলি দরকার, তারপরে বিশেষভাবে নসিহত উম্মুল উমাম আল ইসলাম কিতাব, সেটা সংগ্রহ করবে। আর 1447 হিজরির তাকমিল কমারি প্রকাশিত হয়েছে, শামসিও তো প্রকাশিত হয়েছে। আমাদের এখানে তাকমিল কমারি অর্থ হলো কি হিজরি বর্ষপঞ্জি, তাকমিল অর্থ হিজরি। যেটা তোমরা বলো ক্যালেন্ডার বলো, যেটা আসলে এটা হলো, ওটা তো বেনিয়াদের ভাষা। তাকুইম কমারি মানে চাঁদের বৎসর পুঞ্জি, অর্থাৎ হিজরি বৎসর। আর তাকুইম শামসি অর্থ হলো সৌর বৎসর। এটা আমরা আলাদা আমাদের বের করা হয়েছে। এখন এই দুইটা বাদ দিয়ে কিন্তু অন্যগুলো অনুসরণ করা জায়েজ হবে না। তোমরা যে খ্রিস্টানদের গ্রেগরি তার যে ইয়েটা পালন করো, এই খ্রিস্টাব্দ যেটা এখন মানুষ অনুসরণ করে সাধারণত, এটা কিন্তু আসলে এখন মানুষ অনুসরণ করা ঠিক হবে না, জায়েজ হবে না। কাফেরদের অনুসরণ করে, আল্লাহ বলছে আল্লাহ তুতিল কাফির মুনাফিকিন, কাফের মুনাফিক অনুসরণ করো না। মুসলমানরা তো কিছু বুঝেই না, কাফেরা সূক্ষ্মভাবে তাদের কুফরির মুসলমানদের প্রবেশ করায় দেয়, নাউজুবিল্লাহ। এই তাদের যে এই ইয়েটা তাকিম রয়ে গেছে, যেটা খ্রিস্টাব্দ, যেটা এটা তো তাদের তৈরি করা। এটা খ্রিস্টানটা পাদ্রি, একটা বদ চরিত্রের একটা লোক, সেও তৈরি করে না, আরেকটা লোক তৈরি করেছিল, তাকে দেখতে দিয়েছিল, তার নামে এটা প্রচার করেছে, নাউজুবিল্লাহ। এখন মুসলমানরা সেটা অনুসরণ করে, গ্রেগরিয়ান যেটা, এটা করা ঠিক হবে না। এটা হলো সৌর বৎসর, যেটা তাকবির শামসি, এটা সৌর বৎসরটা ঠিক থাকে। আর তাকবির কামারি হিজরি বৎসর যেটা, সেটা হয়তো 10 দিন বা 11 দিন প্রতি বছরে পার্থক্য হয়। তবে তাকবির শামসিও বের হয়েছে, তাকবির কামারিও বের হয়েছে, দুইটা তোমরা সংগ্রহ করবে। আর প্রাথমিক কারিয়ানার কিতাবটা আবার নতুন সংস্করণ হয়েছে, এটা অনেকবার বেরোচ্ছে, এটা নতুন করে আবার প্রাথমিক কারিয়ানার বইটা, এটার মধ্যে অনেক কিছু আছে জানার, সংগ্রহ করবে।
আর মাসিক আল বাইনের শরীফতে বিশেষ সংখ্যা প্রকাশ হবে এই মাসেই, আশা করি ইনশাল্লাহ। তবে সেই জন্য তোমাদের কিছু বিজ্ঞাপন বাকি আছে, বিজ্ঞাপনগুলি তোমরা দিয়ে দাও তাড়াতাড়ি। বিজ্ঞাপনগুলি দিলে এটা তাড়াতাড়ি প্রকাশ করা হবে। এই এখন একটা সংখ্যা, আবার সামনে পরবর্তী মাসে অর্থাৎ সাইদুর সুর সরঞ্জাম সুর আবার একটা সংখ্যা বের করা হবে। আর বাদ জুমা জুলুস অনুষ্ঠিত হবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে জুলুস অনুষ্ঠিত হবে। আর তারপরে এই মাহফিলের প্রচার প্রসারের জন্য প্রচারপত্র ছোট বড়, 18 কাগজ, জান্ডা, দেওয়ালের ছাপ ইত্যাদিগুলি তোমরা যার যার এলাকায় সেটা করবে। এখানে প্রচারপত্রগুলি পাওয়া যায়, 18 কাগজ পাওয়া যায়, জান্ডা পাওয়া যায়, আর দেওয়ালের ছাপ দেওয়ার যেগুলি যা মাল সামানা সেটাও পাওয়া যায়, সংগ্রহ করে দিবে। আর শরীর সম্পদ সামাজিক যোগাযোগ সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে। সিরাতুল মুস্তাকিম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা বিশেষ মাধ্যম, এটাতে তোমরা দাখিল হবে। কাফেরটায় দাখিল করলে ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, নেফাকি পয়দা হবে, সংসার বিরান হয়, নাউজুবিল্লাহ। আর কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠার জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে, শরীক থাকবে। আর ঈমান রক্ষার তহবিল সেখানে শরীক থাকবে। আমরা তো অনেক কিতাবাদি ছাপাচ্ছি, প্রকাশ করা হয়েছে, এর মধ্যে তোমরা শরীক থাকো, এই কিতাবগুলি সৎকা জারিয়ার সব তোমরা পাবে। আর মুসলমান তো ভালোও বুঝে না মন্দও বুঝে না, দেখা যায় কাফের অনুসরণ করে সারাদিন, নাউজুবিল্লাহ। আর এখানে আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে সব কিছু সংগ্রহ করবে, সুন্নতের বিষয়গুলি জেনে আমল করবে। এখানে সব কিছু আছে, সুন্নতি দ্রব্য সামগ্রী, এটা মনে রাখতে হবে। সময় কিন্তু বসে থাকে না, এটা 1447 হিজরি শুরু হয়ে গেছে, 1 বছর শেষ হয়ে গেল। কাজে বয়সটা মানুষের বাড়ে কিন্তু আয়ুটা কমে। কাজে মৃত্যুর আগে আজিল্লু বিত্তাবাতে কাবলাল মৌত, মৃত্যু আসার আগে তবা করে নাও। আজিল্লু বেস্তেল মৌত কাবলা নুজুলি মালাকিল মৌত, মালাকুল মৌত নাজিল হওয়ার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। হঠাৎ মৃত্যু এসে গেলে তখন কী করবে? যাতে ইমানের সাথে যেতে পারো সেই ব্যবস্থা করো। আমাদের কথাগুলি শোনো, আমল করো। আর সেই ধরনের আসে মাহফিলের শোনো, আসো, শারীরিক থাকবে, আর্থিক ব্যবস্থা থাকবে, সব দিক দিয়ে তোমরা এখানে শরিক থাকবে। তাহলে ইহকালে কামিয়াবি, পরকালে কামিয়াবি হবে, এটা মনে রাখতে হবে। এটা তো আমরা প্রতি সপ্তাহে সবসময় বলি, প্রতিদিন রাত্রেও বলি। আমলগুলি শুদ্ধ করো, সুন্নত আমল করো, আকীদা শুদ্ধ করো, ইলম অর্জন করো। এখন মানুষ সব দুনিয়ার মোহে মোহগ্রস্ত, গাড়িউল্লাহ মহব্বতে গরক, এটা মনে রাখতে হবে। সঈদ হোসেন সে মাহফিল পালন করলে, এখানে উপস্থিত হলে, শরিক থাকলে, তাহলে তোমার ইহকাল পরকাল সবকালে তুমি কামিল করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি খলিক, যিনি আল্লাহ আমাদের হাকিকিভাবে ওনাদের পছন্দ সেইভাবে সঈদ হোসেন পালন করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 নামাজ করতে